কখন আদব হবে আর সন্তান কখন বেয়াদব হবে। আমরা মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। একটা মুসলমান যদিও সে কালো, কুৎসিত, মূর্খ, গ্রামের একদম নিম্ন শ্রেণীর মানুষ, এই ব্যক্তি যদি ঈমান ওরা থাকে, আর যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী সে অনেক বড় ক্ষমতার অধিকারী কিংবা অনেক টাকার মালিক, অনেকেই তাকে চিনে, তার ঈমান নেই, তাহলে আল্লাহর কাছে কে সবচাইতে দামি? কে দামি ভাই? যার ঈমান আছে সবচাইতে দামি। ঈমানের দাম সবচাইতে বেশি। টাকার কোনো দাম নেই, ক্ষমতার কোনো দাম নেই। টাকার মালিক ক্ষণিকের, ক্ষমতার মালিক ক্ষণিকের, টাকা ফুরিয়ে যাবে, তাকে ধ্বংস করে দেওয়া হবে, ক্ষমতা শেষ। ইতিপূর্বে আমরা দেখেছি 17 বছর এই দেশ শাসন করেছে শেখ হাসিনা, ক্ষমতার যাওয়ার 1 মিনিট পরেও তার অস্তিত্ব দেশে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায়, ঠিক কিনা? ক্ষমতা শেষ, তার বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কেন? ক্ষমতার দাপটে মানুষ অনেক অন্যায় কাজ করেছে। এজন্যই বলতে চাই, মানুষ কখন আদব হয় কখন বেয়াদব হয় এটা শিক্ষা আগে বুঝতে হবে। আমার সন্তান সবচেয়ে দামি সম্পদ আমার। আমার যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আমার সন্তান। আমার সন্তানের চাইতে দামি কোনো সম্পদ আমার নেই। আমার সন্তানের চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না। কারণ এই সন্তান দুনিয়াতেও আমার উপকারে আসবে, আখিরাতেও উপকারে আসবে। অন্যান্য সম্পদ এই পরিমাণ আসবে না। সন্তান যদি একবার নষ্ট হয়ে যায়, সন্তান একবার বেয়াদব হয়ে যায়, সন্তান একবার নেশাগ্রস্ত হয়ে যায়, সন্তান একবার দায়ুস হয়ে যায়, সন্তানের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, আর কখন এগুলো পরিশুদ্ধ করা সম্ভব হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? সমাজে যারা নেশা খায় দেখবেন এদেরকে নেশা থেকে বাঁচানোর জন্যে অনেক হসপিটাল রয়েছে, মাদকের হসপিটাল। মাদকাসক্ত ব্যক্তিকে ভালো করা হয়, ওই হসপিটালে দেয় মা বাবা 30-40 হাজার টাকার বিনিময়ে 3 মাস 4 মাসের কোর্সে। এরপরও আইসা আবার নেশা খায় কিনা? আছে কিনা ভাই? পুলিশে গ্রেফতার করে 2 মাস 3 মাস জেল খাটে, এমনকি 1 বছর পর্যন্ত জেল খেলে। এরপরও দেখা যায় জেল থেকে আইসা আবার নেশা পান করে। আছে কিনা? এই সমস্যা আছে কিনা? কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি পুলিশে অ্যারেস্ট করেছে এক নেশাগ্রস্ত ব্যক্তিকে। যেই দিন জামিন পেয়েছে এর পরের দিন আবার সে নেশার ব্যবসায়ী করেছে। এই সমস্যাগুলোর কারণ কি? এই সমস্যাগুলো বুঝাইতে পেরেছি ভাই। ওষুধ গ্রহণ করেন, এটা আমার ক্লাস। কিভাবে পথ চললে আমার সন্তান বেয়াদব হবে না, কিভাবে পথ চললে আমার সন্তান আদর্শ মানুষ হবে, কিভাবে পথ চললে দুনিয়ার সমস্ত ফেতনা, সমস্ত মুসিবত আমাকে আমার সন্তানকে গ্রাস করবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের উপর প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কিনা ভাই? করেছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত? 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজে ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব সহ সর্বমোট রাকাত হলো 32 রাকাত। কত রাকাত? 32 রাকাত প্রত্যেক দিন আমরা নামাজ আদায় করে থাকি। যারা আমরা নামাজ পড়ি, এই 32 রাকাত নামাজের মধ্যে আল্লাহ পাক সূরা ফাতিহা ওয়াজিব করেছেন কিনা? সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? নামাজ হয় না। ফজরের সুন্নতেও সূরা ফাতিহার প্রয়োজন, ফরজের প্রয়োজন, জোহরের সুন্নতেও প্রয়োজন, ফরজেও প্রয়োজন, আসরের ফরজে প্রয়োজন, মাগরিবের ফরজেও প্রয়োজন, সুন্নতেও প্রয়োজন, এশার ফরজেও প্রয়োজন, সুন্নতের প্রয়োজন। বেতনের মধ্যেও সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরার এত কি গুরুত্ব! এই সূরার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আয়াত নাজিল করেছেন। যেই 2টা আয়াত সম্পর্কে কোনো মুমিন যদি চিন্তা ফিকির করে, তাহলে এই মুমিন কখনো আরামে ঘুমাইতে পারবে না। তার সবসময় টেনশন কাজ করবে, তাকে সবসময় সজাগ রাখবে। এমন 2টা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা এমন পথে পরিচালিত হও যে এমন পথে পরিচালিত হয় না, এমন পথে পরিচালিত হও
যেই পথের উপর আমি সন্তুষ্ট, যেই পথের উপর আমি রহমত নাজিল করেছি, যাদেরকে আমি সফল কাম করেছি। আর এমন ব্যক্তিদের পথে পরিচালিত হয় না যাদের উপর আমি রাগান্বিত হয়েছি, গজব নাজিল করেছি, ধ্বংস করে দিয়েছি, এমন পথে তোমরা পরিচালিত হয় না। মুহতারাম হাজরিন, দুইটা আয়াত, এমন পথে পরিচালিত হও যেই পথে আমি রহমত নাজিল করেছি, এমন পথে পরিচালিত হয় না যেই পথে আমি ধ্বংস করেছি, যেই পথে সমস্ত মানুষের উপর আমার রাগ বর্ষণ হয়েছে, এদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই দুইটা শ্রেণীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন। কয় শ্রেণী? এই পৃথিবীতে যত শ্রেণীর মানুষ এসেছে, দুই শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাকের রাগ, গুসা, আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। এক শ্রেণীর নাম হলো ইহুদি, আরেক শ্রেণীর নাম হলো খ্রিস্টান। চিনেন? এক হলো ইহুদি, আরেক হলো খ্রিস্টান। এই দুই শ্রেণীর ব্যক্তির উপর, দুইটা শ্রেণীর উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাদ। এই দুই শ্রেণীর ব্যক্তি থেকে আমাকে সতর্ক থাকতে হবে। আজ গোটা বিশ্বের ক্ষমতা হলো ইহুদিদের হাতে, ক্ষমতা হলো খ্রিস্টানদের হাতে। এদের 24 ঘন্টা চিন্তা ফিকির হলো মুসলিম জাতির সবচাইতে দামি সম্পদ হলো তার সন্তান। তার সন্তানকে আমরা নষ্ট করতে পারলে মুসলিম জাতিকে আমরা ধ্বংস করতে পারবো। তার সন্তানকে আমরা নষ্ট করতে পারলে আমরা মুসলমানদের উপরে বিজয় অর্জন করতে পারবো। এই জন্য মুসলিম জাতির সন্তানদেরকে নষ্ট করার জন্য তারা দেখবেন এই মোবাইল আবিষ্কার করেছে। কি করেছে? এই মোবাইল আবিষ্কার করেছে। এই মোবাইলের মাধ্যমে ভালো কাজ হয়, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কিছু খারাপ দিক রয়েছে, যেই দিকগুলো আমার সন্তানকে নষ্ট করে দেয়। এই মোবাইলের মাধ্যমে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন টিকটক ছেড়েছে কিনা এই টিকটকের মধ্যে বিভিন্ন কার্টুন ঢুকিয়ে দিয়েছে। দেখবেন টিভি সিডির মধ্যে যেই সমস্ত নাটক হয়ে থাকে, যেই সমস্ত ছবি হয়, সমস্ত নাটক আর ছবির মূল রহস্য হলো বিয়াদবি শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? বিয়াদবি শিক্ষা দেওয়া। দুশ্চরিত্র কিভাবে বানানো যায়, দুশ্চরিত্র কিভাবে বানানো যায়, যুবকদের চরিত্র কিভাবে নষ্ট করা যায়, মেয়েদেরকে বেহায়া বেলাজা কিভাবে বানানো যায়, এই শিক্ষা হলো সমস্ত টিভির শিক্ষা, সমস্ত টিভির শিক্ষা, সমস্ত টিভির শিক্ষা। ইহুদি খ্রিস্টানরা যখন টিভি আবিষ্কার করেছে এবং এখানে অর্ধ উলঙ্গ পোশাক পরে নারীকে নাচার ভাও করে দিয়েছে, বেয়াদবের বিভিন্ন ক্যাসেট তৈরি করে আবিষ্কার করেছে, এখন তারা বুঝেছে আমরা আমেরিকা বসে টিপস ছাড়লে বাংলাদেশের সরলা মনের মুসলমানের সন্তান নষ্ট হয়ে যাবে টিভির মাধ্যমে। ঠিক কিনা? ভুল বললাম? দেখবেন টিভিতে যতগুলো নাটক হয় সমস্ত নাটকের হলো বেয়াদবি শিক্ষা, বেহায়া শিক্ষা, চরিত্রহীনতা শিক্ষা। আজকে আমাদের যাদের ঘরে টিভি আছে কিনা, যাদের ঘরে টিভি আছে, আমরা যতই 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতই কোরআন পড়ি, যতই হাদিস পড়ি আর হজ করি আর চিল্লা দেই, আমাকে মনে রাখতে হবে যেই শয়তানের বাক্স আমার ঘরে আছে, এই শয়তানের বাক্স যদি আমার ঘরে থাকে, আমার একটা ছেলেও চরিত্রবান হবে না, একটা মেয়েও চরিত্রবান হবে না, ছেলেও চরিত্রবান হবে না, মেয়েও চরিত্রবান হবে না। ছেলেকে চরিত্রবান বানাইতে চাইলে ঘর থেকে টিভি নামক শয়তানের বাক্স বের করতে হবে। মেয়েকে চরিত্রবান বানাইতে চাইলে ঘর থেকে টিভি নামক, সিডি নামক সেই শয়তানের বাক্স বের করতে হবে। ঠিক কিনা? আজ থেকে 20 বছর মানুষ, আগের মানুষ এত বিয়াদব ছিল না, মুরব্বীদেরকে সম্মান করত, সালাম দিত, মুখে মুখে তর্ক করত না। কিন্তু টিভির শিক্ষা আমার সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। টিভি দেখে আজকে ছোট্ট ছেলে যেই কথাটা বাবার সামনে দাঁড়িয়ে বলার সাহস কখনো রাখতো না, কিন্তু আজ টিভি দেখে সেটা রাখে। ঠিক কিনা? আজকে যেই সমস্ত অর্ধ উলঙ্গ পোশাক মেয়েরা, আমার মেয়েরা কখনো কল্পনাই করতে পারতো না এত অর্ধ উলঙ্গ পোশাক বাজারে পাওয়া যায় কিংবা পরা যায়, কিন্তু টিভি দেখে অর্ধ উলঙ্গ পোশাক সে শিখেছে। কয়েকদিন পূর্বে দেখেছেন বাজার এসেছিল পাখি জামা, এসেছিল কিনা বিভিন্ন তারা অর্ধ উলঙ্গ জামা বের করে টিভিতে অ্যাডভাইস দিয়ে দেয়,
এইগুলো আমার মা বোনরা দেখে ওই জামা কেনার জন্য পাগল হয়, আর পরে রাস্তা দিয়ে বের হয়ে চরিত্রহীনতার কাজ করে থাকে। মা বোনদেরকে বলবো, মা তোমার দায়িত্ব শুধু ভাত মাছ পাক করা না, তোমার দায়িত্ব শুধু বাড়ি ঝাড়ু দেওয়া না, ঘর গোছানো না। মা তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার সন্তানের চরিত্র হেফাজত করা, তোমার ছেলের চরিত্রের হেফাজত করা, মেয়ের চরিত্রের হেফাজত করা। ছেলে যদি দুশ্চরিত্র হয়ে যায়, মা এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। তোমার মেয়ে যদি দুশ্চরিত্র হয়ে যায়, মা এর জন্য তুমি দায়ী, তুমি দায়ী, তুমি দায়ী। আজ যাদের ফ্যামিলিতে মা সজাগ, মা চরিত্রবান, যাদের মা আজকে সোচ্চার, তাকওয়াবান, দেখবেন এদের ছেলেও তাকওয়াবান, ঠিক কিনা? এমন অনেক ফ্যামিলি আছে, মা পর্দা করে, মা জানে আমার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়েছে, আমার আরেকটা বোনের মেয়ে এসেছে, মেয়েও প্রাপ্ত বয়স্কা, অর্থাৎ আমার ছেলের খালাতো বোন এসেছে। আল্লাহর আইন হলো খালাতো বোনের সঙ্গে, খালাতো বোনের সঙ্গে সাক্ষাৎ করা হারাম, হারাম, হারাম। মা জানে আমার একটা মেয়ে আছে, প্রাপ্তবয়স্ক মেয়ে, আমার মেয়ের জন্য আমার স্বামীর ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার মেয়ের চাচাতো ভাইয়ের সাথে তার সাক্ষাৎ করা হারাম, হারাম, হারাম। আজ মা যদি এটা জেনে তার মেয়েকে সেই চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখে, মা যদি তার ছেলেকে খালাতো বোনের সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখে, তাহলে সন্তান চরিত্রবান হবে কিনা? কথা বলো, হবে কিনা? বাবা রিজিকের ব্যস্ততার কারণে বাইরে বিভিন্ন স্থানে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ফজরের সময় বাড়ি থেকে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় কার জন্য রিজিক আনে? কার জন্য? এই ঘরের ভিতরে যে সমস্ত মানুষ বসবাস করে, যেই মা, যেই মেয়ে, যেই ছেলে বসবাস করে, স্ত্রী বসবাস করে, এদের রিজিকের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করলো, আর এই দিক দিয়ে মা বেচারা তার মহামূল্যবান সম্পদ সন্তানের হেফাজত করলো না, তাহলে মা দোষী না কে দোষী? ভুল বললাম? ভুল বললাম? এই জন্য মা বোনদেরকে বলবো, আমাকে সজাগ রাখতে হবে। আমার মূল সম্পদ আমার সন্তান। আর মুহতারাম হাজরিন, আমাকে সর্বপ্রথম বাবার যেই দায়িত্ব, বাবার যেই দায়িত্ব, আমার বাড়িতে পর্দার পরিবেশ করতে হবে, পর্দার পরিবেশ করতে হবে, পর্দার পরিবেশ করতে হবে। পর্দা ফরজ বিধান, সমাজের আইন ফরজ না, মানুষের কি বলবে এটা ফরজ বিধান না, আল্লাহর আইন। পর্দা ফরজ, ফজরের নামাজ যেমন ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রুপ ভাবে পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যতই হাদিস সাহেব হই, আর যতই আমি মুফতি সাহেব হই, আর যতই আমি তাবলীগওয়ালা চিল্লাওয়ালা হই, যদি আমার বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিবি জবাব দিবে না, আমি স্বামীকে জবাবদিহি করতে হবে। কাকে? কাকে ভাই? আমি স্বামীকে জবাবদিহি করতে হবে। আমার বিবি যদি পর্দাবিহীন অর্ধউলঙ্গ পোশাক পরে বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, আমার বিবি যদি বোরকাবিহীন বাড়ির বাহিরে যায়, এমনও হাজারো মানুষ আছে তিন চিল্লা দিয়ে এসেছে, কিংবা 5 ওয়াক্ত নামাজি, তার বিবি গরু নিয়ে কিংবা ছাগল নিয়ে বন্দে আসে, ঠিক কিনা? ভুল বললাম? এইরকম রোগ সমাজে নাই? যেই সমস্ত পুরুষের বিবি, যেই সমস্ত পুরুষের বিবি বেপরদাই ঘুরবে, ওই সমস্ত পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। যেই সমস্ত পুরুষের বিবি বেপরদাই ঘুরবে, ওই সমস্ত পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। যেই সমস্ত পুরুষের বিবি বেপরদাই ঘুরবে, বেহায়া অবস্থায় ঘুরবে, বোরকাবিহীন পর্দাবিহীন টাইট ফাইট পোশাক পরে রাস্তায় ঘুরবে, ওই সমস্ত পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। আর দাইয়ুসের স্থান কিয়ামতের ময়দানে জাহান্নামের সবার নিচে, জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। এই জন্য মুহতারাম হাজরিন, সমস্ত মুসল্লি ভাইদের মধ্যে উদারত আহ্বান, আমি যদি আমার বিবিকে 3 বেলা জায়গায় 2 বেলা খাবারের ব্যবস্থা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আমার বিবিকে যদি আমি বছরে 4 সেট পোশাকের জায়গায় 2 সেট পোশাক দেই, একটা ভালো একটা সিরা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আমার সন্তানকে যদি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানোর পরিবর্তে
পোলট্রির মাংস দিয়ে ভাত খাওয়াই, আমাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু আমি মা এবং বাবাকে যদি অবশ্যই জবাবদিহি করতে হবে। আমার বিবি যদি পর্দা না করে, কিয়ামতের ময়দানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্তি আযাব। কার জন্য? যেই পুরুষ তার বিবিকে বাড়ির বাইরে বের করে দিয়েছে, যেই পুরুষ তার বিবিকে বাড়ির বাইরে বের করে দিয়েছে, যেই পুরুষ তার বিবিকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে একজন পুরুষকে 4 জন বিবির জন্য শাস্তি ভোগ করতে হবে। কয়জন? কয়জন ভাই? ভাই কথা বুঝেন আমার? একটা পুরুষকে 4 জন নারীর হিসাব দিতে হবে। একটা পুরুষকে 4 জন নারীর হিসাব দিতে হবে। 1 নাম্বার তার স্ত্রী হিসাব দিতে হবে। তার স্ত্রী যেই দিন থেকে তার ঘরে এসেছে সেই দিন থেকে মৃত্যু বরণ করা আগ পর্যন্ত তার স্ত্রী 5 ওয়াক্ত নামাজের হিসাব স্বামীর দিতে হবে। আল্লাহর কাছে স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী তার সাংসারিক কাজের জন্য ধমক দিয়েছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, মার দিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার হুমকি দিয়েছে, কিন্তু আমার স্বামী একদিন বলে নাই, হে আমার বিবি তুমি ফজর নামাজ কেন পড়লা না? ওঠো ফজর নামাজ পড়ো, ওঠো ফজর নামাজ আদায় করো। জোহরের সময় বাড়িতে এসেছে, শুধু বলেছে কাজ কাজ কাজ। কাজ কেন করলে না? ভাত কেন পাক করলে না? উঠান কেন ঝাড়ু দিলে না? গরুর খাবারের ব্যবস্থা কেন করলে না? সন্তানের খাবারের ব্যবস্থা কেন করলে না? দুনিয়াবি স্বার্থে, দুনিয়াবি কাজে আমার স্বামী আমাকে তাগিদ দিয়েছে, কিন্তু আল্লাহ আপনার যে ফরজ বিধান ছিল নামাজ, সেই নামাজের জন্য আমার স্বামী একদিন আমাকে বলে নাই। দিনের দুনিয়ার কাজের জন্য বলেছে, সেইভাবে কাজ করেছি। কাজ না করতে পারলে লাঠির আঘাত আমাকে সহ্য করতে হয়েছে আল্লাহ, এই জন্যই কাজ করেছি। আর যে স্বামী বলতো ফজরের নামাজ না পড়লে ভাত বন্ধ, জোহরের নামাজ না পড়লে দুপুরে খানা বন্ধ, এশরের নামাজ না পড়লে তোমার সাথে রাত্রি যাপন করব না, যদি এই কথা কোনো স্বামী তার বিবিকে বলে দেয়, বিবি আমার এশরের নামাজ না পড়লে তোমার সাথে রাত্রি যাপন করব না, করব না, করব না, এমন কোনো বিবি খুঁজে পাওয়া যাবে না এশার নামাজ ছাড়া ঘুমাইছে। ঠিক কিনা? ভুল বললাম? পিঠনা কারো বেশি? স্বামীর। কার? স্বামীর জবাবদিহিতা স্বামীর। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলে, হে পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে জিম্মাদার, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। একটা পুরুষ 4টা নারী সম্পর্কে হিসাব দিবে। কয় নারী? এটা একটা ক্লাস, মনে রাখতে হবে। একটা পুরুষ 4টা নারী সম্পর্কে হিসাব দিবে। 1 নাম্বার তার স্ত্রী সম্পর্কে হিসাব দিতে হবে। তার স্ত্রী কখন বাড়ি থেকে বের হলো, কেন বের হলো, কোন কাজে বের হলো, পুঙ্খানুপুঙ্খানু হিসাব স্বামীর দিতে হবে। নচেত কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। 2 নাম্বার তার মেয়ের জন্য আজ এমনও হাজারো বাবা আছে যেই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপিওয়ালা সিল্লাওয়ালা, বাবার সামনে তার মেয়ে বোরকাবিহীন মাথার চুলগুলো ছেড়ে দিয়ে অর্ধ অলঙ্গ পোশাক পরে, প্রাপ্ত বয়স্ক মেয়ে মেকআপ মেরে ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজসজ্জা করে কলেজে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? ও বাবা, তোমাকে বলতে চাই, তোমার বিবেকে একবার আসা দরকার। আবার এই বিবাহ উপযুক্ত প্রাপ্ত বয়স্ক মেয়েটা মেকআপ মেরে, লিপস্টিক মেরে, টাইট ফিট পোশাক পরে কাকে দেখানোর জন্য রাস্তায় বের হচ্ছে? কাকে? একটা বেপরদা নারীর পিছনে শয়তান যায় আর বলে আমার বিবি যাচ্ছে, আমার বিবি যাচ্ছে, আমার বিবি যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য মা বাবাদের কি বল, বাবা তোমাকে সোচ্চার রাখতে হবে। তোমার এই মেয়েকে দেখে যারা মনের ভিতরে কোন ধারণা লালন করবে, এই জিনার গুনার এক অংশ তোমার ঘাড়ে বর্তাবে হবে, তোমার ঘাড়ে বর্তাবে হবে, তোমার ঘাড়ে বর্তাবে হবে। তোমার এই মেয়ের বেপরদা দেখে কোন পুরুষ কি বলবে? প্রাপ্তবয়স্ক ছেলেরা বলবে রাবিয়া বসরিয়া যাচ্ছে বাজারে, বলবে? কথা বলুন। যত মানুষ বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে যায়, যে সমস্ত নারী হোক, যে সমস্ত মেয়ে কিংবা নারী বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে, মার্কেটে কিংবা কলেজে যাচ্ছে, এদেরকে যুবকরা দেখে কি বলে? রাবিয়া বসরিয়া যাচ্ছে, এই কথা বলে?
সকলের ভিতরে একটা ধারণা আসে, জিনার ধারণা আসে, জিনার ধারণা আসে। মুহতারাম হাজরিন, পেট নষ্ট হলে আলট্রাসাউন্ড করলে রিপোর্ট বের হয়। যদি এই রিপোর্ট বের হতো একটা অর্ধলঙ্গ নারী দেখে যুবকরা মনে মনে কি ধারণা করে, তাহলে 100 থেকে 100 ভাগ রিপোর্ট আসতো জিনার ধারণা, জিনার ধারণা, জিনার ধারণা। ঠিক কিনা? ঠিক কিনা ভাই? এই জন্য মুহতারাম হাজরিন, সময়ের শেষ দিকে চলে যাচ্ছে, আলোচনা গুছিয়ে নিয়ে আসছি। একটা পুরুষকে 4টা নারীর জন্য জবাবদিহি করতে হবে। 1 নাম্বার তার স্ত্রী। 1 নাম্বার কে? স্ত্রী। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার বাড়িতে পর্দার ব্যবস্থা করা। টিন দিয়ে সামর্থ্য না হলে, টিন দিয়ে সামর্থ্য না হলে কম্বল দিয়ে সামর্থ্য না হলে পলিথিন দিয়ে সামর্থ্য না হলে গাছের কলাপাতা দিয়ে, কি দিয়ে? গাছের কলাপাতা দিয়ে হলেও পর্দার ব্যবস্থা করতে হবে। টিন দিয়ে না পারলে কম্বল দিয়ে না পারলে পলিথিন দিয়ে না পারলে কলাপাতা দিয়ে হলেও প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষের উপর দায়িত্ব হলো তার বিবির পর্দার ব্যবস্থা করা। ফরজে আইন। যারা এই ফরজ লঙ্ঘন করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষমান। ঠিক কিনা? 1 নাম্বার স্ত্রী। 2 নাম্বার হলো তার মেয়ে। প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বোরকাবিহীন, পর্দাবিহীন কোথাও যাইতে পারবে না। বাবার পরিষ্কার সিদ্ধান্ত থাকতে হবে, মা যদি তুমি আমার ঘরে থাকতে চাও, আমার পাতিলে ভাত ভক্ষণ করতে চাও, বাবার স্নেহ থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পর্দা করতেই হবে। পর্দা তোমার ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে। মাথা ব্যথা করলেও বুরকা পড়তে হবে, মাথা ব্যথা না করলেও বুরকা পড়তেই হবে। আমার সিদ্ধান্ত না, আরশে আজিম মালিকের সিদ্ধান্ত, পর্দা ফরজ তোমাকে করতেই হবে। বাবার 2 নাম্বার দায়িত্ব এটা। 3 নাম্বার জবাবদিহি করতে হবে। 3 নাম্বার জবাবদিহি করতে হবে তার বোনের জন্যে। কার জন্যে? 3 নাম্বার তার বোনের জন্য জবাবদিহি করতে হবে। বোন বিবাহের আগ পর্যন্ত বাবার জিম্মায়, ভাইয়ের জিম্মায়। কোনো ভাই যদি দেখে তার বোন বেপরদাই চলতেছে, বেহায়া অবস্থায় ঘুরতেছে, টিকটক করতেছে, ফেসবুক চালাচ্ছে, দুশ্চরিত্রের পথে হাঁটতেছে, ওই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য ভাইদেরকে বলবো, আমরা যারা ভাই আছি, আমার উপর সবচেয়ে বড় দায়িত্ব বোনের ইজ্জত হেফাজত করা, বোনের সতীত্ব হেফাজত করা। এটা আল্লাহ পাকের ফরজ বিধান। আমি আদায় না করলে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আমাকে, দুনিয়ার কারো কাছে না। ঠিক কিনা? 3 নাম্বার। 4 নাম্বার হলো মার হিসাব দিতে হবে। বাবা যদি মারা যায় তবে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো, নচেত আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। আর মুহতারাম হাজিরিন, সমস্ত বিধানের চাইতে সবচেয়ে বড় যে বিধানটা, এটা হলো নামাজের বিধান। কিসের বিধান? নামাজ যে ফরজ, সমাজের কত ভাগ মানুষ জানে না? সবাই জানে কিনা? সবাই জানে। সমাজের শতকরা 100 থেকে 100 ভাগ মানুষ জানে নামাজ ফরজ। মুহতারাম হাজরিন, নামাজ আমাকে পড়তেই হবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এর জন্য মুহতারাম হাজরিন, নামাজকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না। নামাজ ফরজ। একটা বেনামাজিকে দেখে কুকুরও ঘৃণা করে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুহতারাম হাজরিন, আল্লাহ পাক যদি কুকুরকে জবান দিতেন, কুকুর চিনেন ভাই? কুকুর চিনেন? কুকুরকে যদি কথা বলার শক্তি দেন, কুকুর বলতো, হে বেনামাজি, আল্লাহ যদি আমি কুকুরের উপর নামাজ ফরজ করত আর নামাজ পড়ার মতো শক্তি সামর্থ্য আমাকে দিত, আমি নামাজ পড়তাম। এরপরেও তোমার মতো নাফরমান আমি থাকতাম না। একটা কুকুরকে দেখা, একটা বেনামাজিকে দেখা আকাশও আল্লাহর কাছে পানা চাই, জমিনও পানা চাই,
প্রত্যেকটা মাখলুকাত তাকে ঘৃণা করে, প্রত্যেকটা মাখলুকাত তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর বলে হ্যাঁ বেনামাজি তুই এত নাফরমান কিভাবে হইলি যে আল্লাহ তোকে এত পরিমাণ নিয়ামত বসবাস, এত পরিমাণ নিয়ামত দান করলো, ওই আল্লাহর সঙ্গে নাফরমানি কিভাবে করলি? তুই তো মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বালহুম আদল, যারা নামাজ পড়ে না এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, যারা বেনামাজি কুকুরের চাইতে নিকৃষ্ট, বেনামাজি কুকুরের চাইতে নিকৃষ্ট। মুহতারাম হাজরিন, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভাই কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো হাত তুলে দেখি ইনশাআল্লাহ। ভাই যুবক ভাই থেকে যুবক ভাই, নামাজ ফরজ বিধান, তোমাকে অবশ্যই স্মরণ রাখতে হবে নামাজ তোমাকে পড়তেই হবে। নামাজ না পড়লে আমার কবরে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন সুপারিশের জন্য আমি যাব, আল্লাহ রাসূল বলবে হে আমার উম্মত তুমি কি দুনিয়াতে শোনো নাই আমি আর 23 বছরের কষ্ট, আমি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, এরপরও নামাজ ছাড়ি নাই, নামাজের দাওয়াত ছাড়ি নাই, তালিম ছাড়ো নাই। হে উম্মত তুমি কি শোনো নাই আমার তায়েফের কষ্ট, দাঁত মোবারক শহীদের কষ্ট? উম্মত তুমি কি শোনো নাই তায়েফের ময়দানে সেই বকাটের ছেলেরা পাথর নিক্ষেপ করে আমার পিঠকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। মা আয়েশা বলেন একদিন আল্লাহর পয়গম্বর জামা খুললেন বাড়ির ভিতরে, দেখা গেল পিঠের মধ্যে অনেকগুলো ছোট 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 কালো দাগ। মা আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ছোট্ট সময় বসন্ত হয়েছিল, এতগুলো কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি কি জানো না আমার জন্য সমস্ত আমার গায়ে সমস্ত মশা মাছি পর্যন্ত বসা হারাম, বসন্ত কিভাবে হবে? আয়েশা এগুলো তায়েফের চিহ্ন, তায়েফের পাথরের দাগ, তায়েফের পাথরের দাগ, তায়েফের পাথরের দাগ। নামাজের দাওয়াত দিতে যাইয়া, ঈমানের দাওয়াত দিতে যাইয়া যেই আল্লাহর পয়গম্বর উপর, যেই আল্লাহর পয়গম্বর উপর মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল রে ভাই, যে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে যাইয়া 14 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, যে আল্লাহ রাসূল যে আল্লাহকে চাইতেন তাহলে মক্কার সবচাইতে ধনী ব্যক্তি হতে পারতেন, রাজা বাদশাহ হতে পারতেন। আল্লাহর রাসূলকে মক্কার মানুষরা পর্যন্ত অফার দিয়েছিল হে মুহাম্মদ আরবি কি চাও? সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিব, টাকা চাও, টাকা দিব, জমিদারি চাও, জমিদারি দিব, আর যদি ক্ষমতা চাও তোমাকে মক্কার বাদশাহ বানিয়ে দেব। এরপরে কালিমা দাওয়াত ছেড়ে দাও, নামাজের দাওয়াত ছেড়ে দাও। আল্লাহ রাসূল ছাড়ে নাই, এত যুদ্ধ বিগ্রহ করেছেন, কষ্ট করেছেন। হাদিসের মধ্যে এসেছেন মা আয়েশা বলেন আমাদের ঘরে একাধারে 3 মাস আগুন জ্বলে নাই, 3 মাস রাসূলের ঘরে পাক হয় নাই রে যুবক, 3 মাস রাসূলের ঘরে পাক হয় নাই। মা আয়েশা বলেন 3 মাস আমরা খেজুর আর পানি খেয়েছিলাম, খেজুর আর পানি খেয়েছিলাম। সুম্মা হালালান সুম্মা হালালান সুম্মা হালালান, 3 মাস একাধারে আগুন জ্বালানো, 3 মাস একাধারে আগুন জ্বলে নাই, এরপরও নামাজের কথা ছাড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত অবস্থায় মা আয়েশার কোলে আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে আছে, একদম আজরাইল এসে উপস্থিত, আল্লাহ রাসূলের প্রাণ চলে যাবে। মা আয়েশাকে বলতেছে আয়েশা একটু হুজরার কাম্বার পর্দা সরাও, দেখি আমরা সাহাবায়ে কেরামরা কি বলেন কি করেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবায়ে কেরামরা নামাজের কাতার সোজা করতেছেন। আল্লাহ রাসূল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, আমি যেই নামাজের কাতার সোজা করার দায়িত্ব নিয়ে এসেছিলাম, আজ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত অবস্থায় দেখতেছি আমার উম্মতরা নামাজের কাতার সোজা করতেছে। আমার দায়িত্ব আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। আয়েশা আমি আমার জীবনের সর্বশেষ 2টা ওয়াজ শুনে রাখো। আয়েশা আমার ইন্তেকালের পর আমার উম্মতদেরকে জানাইয়া দিবা রাসূলের সর্বশেষ 2টা ওয়াজ ছিল আসসালাত আসসালাত আসসালাত। আয়েশা আমার উম্মতকে বলবা নামাজের ব্যাপারে সতর্ক হতে, নামাজের ব্যাপারে সতর্ক হতে, নামাজের ব্যাপারে সতর্ক হতে। দ্বিতীয় নাম্বার অধীনস্থ লোকদের ব্যাপারে সতর্ক হতে। অধীনস্থ লোককে, আমার ছেলে অধীনস্থ, আমার মেয়ে অধীনস্থ, আমার ছেলে অধীনস্থ, আমার মেয়ে অধীনস্থ, আমার বিবি অধীনস্থ, আমার বাদী অধীনস্থ। এর জন্য মুহতারাম হাজিরিন, আমরা যাদেরকে শ্রমিক হিসাবে কাজ করার জন্য নিয়ে থাকি, আমি মালিক হিসাবে, আমি গৃহস্থ হিসাবে আমার দায়িত্ব নামাজের সময় তাকে ছুটি দেওয়া, নামাজের সময় তাকে বলা ভাই আমার কাজ করবা, জোহরে আজান হলে নামাজ পড়বা, কাজ করবা আলহামদুলিল্লাহ, আসরে আজান হলে নামাজ পড়বা, আমার কাজের জন্য নামাজের বিঘাত করিও না, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না ইনশাআল্লাহ।
আল্লাহ। আদায় করবো তো ইনশাল্লাহ। আসলে দুইটা ওয়াজ সর্বশেষ আজকের আমার বয়ানের কথা। এক হলো নিজে নামাজ পড়বো, দ্বিতীয় অধীনস্থ যত লোক থাকবে, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বা, আমার বোন, এমনকি আমার বাড়ির কাজের লোক পর্যন্ত যারা আমার অধীনস্থ থাকবে, এদের নামাজের ব্যাপারে আমি যত্নবান হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমি কিছু রাসূলের সুপারিশ পেতে পারি, আশা করা যায়। আর যে দায়িত্বগুলো আদায় না করে ভাত মাছ শুধু ক্রয় করলাম আর ইনকাম করলাম আর খাওয়াইলাম, কোনো লাভ নাই ভাই। আপনি দুনিয়ার জন্য যতই চেষ্টা করেন, এটা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার বাবাও চেষ্টা করেছিল, দাদাও পরিশ্রম করেছে, আপনিও করবেন। আপনার ইন্তেকালের পরে আপনার বিবি খাবে, আপনার ছেলে খাবে, আপনার মেয়ে খাবে। আপনি যতই ঘর বানান, আপনার ইন্তেকালের পরে তারাও কিন্তু ঘর বাড়ি নির্মাণ করবে, ঠিক কিনা? করবে কিনা? সুতরাং আপনার কোনো টেনশন নাই, এত পেরেশানি দিন শিখিয়ে যাওয়া। আপনার জন্য কবরে শোয়ার পরে আপনার বিবি নামাজ পড়ে দোয়া করে। যেই স্বামী তার বিবিকে নামাজের মসল্লায় দাঁড় করিয়ে গিয়েছে, যেই স্বামী তার বিবিকে নামাজের মসল্লায় দাঁড় করিয়ে গিয়েছে, ওই স্বামী ইন্তেকালের পরে বিবি নামাজ পড়ে দোয়া করবে। রাসূল বলেন, যেই স্বামী ইন্তেকালের পরে বিবি হাত উঠে বলল, আল্লাহ আমার স্বামীটা নামাজি ছিল, ভালো মানুষ ছিল, রাসূল বললেন ওই স্বামীটা জান্নাতি, সুবহানাল্লাহ। আর যেই স্বামী আর বিবি ইন্তেকালের পর স্বামী বলবে, আল্লাহ আমার স্বামীটা ভালো মানুষ ছিল, বিবি বলবে, আল্লাহ স্বামীটা ভালো মানুষ ছিল, রাসূল বললেন ওই স্বামীটাও জান্নাতি, সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আজ রাত্রে মাহফিল থেকে যাওয়ার পর স্বামীর সাথে আপনার চুক্তি হব, যতদিন আমরা বেঁচে থাকবো, স্বামী আপনি আমাকে নামাজের তাকিদ দিবেন, স্বামী আমি বিবি তোমাকে নামাজের তাকিদ দিব। এক ওয়াক্ত নামাজ কাজা রেখে আমরা কোনোদিন ঘুমাবো না ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের চরিত্রের ব্যাপারে আমরা সবচাইতে সজাগ থাকবো, বাড়িতে পর্দার পরিবেশ করব, তাহলে আর আমার সন্তানদেরকে টিভি সিডি থেকে মুক্ত রাখবো। সন্তান বেয়াদব হবে না, আদর্শ হবে না। মোবাইলের গেমস খেলা থেকে বিরত রাখলে সন্তান জুয়ার সাথে জড়িত হবে না। গেমস জুয়া, প্রত্যেকটা গেমস মানুষদেরকে জুয়ার দিকে আকৃষ্ট করে। বাবারা বিড়ি খাবো না ইনশাআল্লাহ। বাবা বিড়ি খাইলে সন্তান ইয়াবা খাবে, বাবা বিড়ি খাইলে সন্তান ইয়াবা খাবে, বাবা সিগারেট খাইলে সন্তান ডাইল খাবে, ঠিক আছে ভাই? এই জন্য আমরা কেউ চাই না সন্তান নেশাগ্রস্ত। এই জন্য আমরা সকলে বিড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা।